আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করছো। আজ আমি ব্যবস্থাপনা সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক ব্যবস্থাপনা নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। ব্যাংক ব্যবস্থাপনা যেটি আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি, অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনি MES কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা এই অধ্যায়টির, বাণিজ্যিক ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংকের সেবামূলক বা জনহিতকর কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক সেবাসমূহ। প্রথমে আসো বাণিজ্যিক ব্যাংক কি। সাধারণ জনগণ ব্যাংক বলতে যে প্রতিষ্ঠানকে বুঝে থাকে তা মূলত বাণিজ্যিক ব্যাংক। বিভিন্ন সভ্যতার ক্রমবিবর্তনের ধারায় বর্তমান উন্নততর ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছে। ব্যাংকের অতীত উজ্জ্বল ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, তখনকার আদি ব্যাংকার, স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ীরা যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করত, বর্তমান বাণিজ্যিক ব্যাংকসমূহ সেই ভূমিকাই পালন করছে। আদি ব্যাংকারদের সাফল্যজনক ব্যাংকিং কার্যক্রমই বাণিজ্যিক ব্যাংকের ধারণাকে সারা বিশ্বে প্রসারিত করেছে। আধুনিক কালে বাণিজ্যিক ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মূল উপাদান হিসেবে গণ্য করা হয়। তবে কথা সত্য যে বাণিজ্যিক ব্যাংকের বিবর্তনের মাধ্যমেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের উদ্ভব হয়। কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় 54টি ব্যাংক রয়েছে, 2 বা 3টি ব্যাংক বাদ দিলে প্রায় সবই কিন্তু বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক তার বিশেষায়িত সেবা সম্প্রসারণের মাধ্যমে সমাজের সর্বত্র এমনভাবে বিস্তৃত হয়ে পড়েছে যে সমাজের কোনো লোকই এর সেবার প্রয়োজনীয়তা হতে নিজেকে মুক্ত করতে পারছে না। বাণিজ্যিক ব্যাংক যেকোনো দেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠান। কেননা এই ব্যাংককে কেন্দ্র করে একটি দেশের কৃষি, শিল্প, বাণিজ্য গড়ে ওঠে। এর ফলে বৃদ্ধি পায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সব হয় অবকাঠামোগত উন্নয়ন। কাজে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব অনস্বীকার্য। বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত জনগণের সঞ্চিত ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় বিভিন্ন হিসাবের মাধ্যমে সুদের বিনিময়ে সংগ্রহ করে এবং তা থেকে অন্য পক্ষকে সুদের বিনিময়ে ঋণ দিয়ে থাকে। এই দুই সুদের পার্থক্যই বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণের মেয়াদ স্বল্প ও মধ্যম হয়ে থাকে, কেননা অন্যের অর্থ নিয়ে ব্যবসায় করে বলে এরূপ ব্যাংক সাধারণত দীর্ঘমেয়াদী ঋণ দিতে পারে না। তাহলে বলা যায়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত পরিচালিত যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের আমানত গ্রহণ করে, চাহিদা মাত্র ফেরত দেয়, ঋণ দান করে, ঋণ আমানত সৃষ্টি করে এবং বিভিন্ন উপায়ে অর্থের উপযোগিতা বৃদ্ধি করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। তাহলে দেখো, আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকেই বাণিজ্যিক ব্যাংক বলে। আমরা এক কথায় বলতে পারি, বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটি মধ্যস্থ আর্থিক ব্যবসা প্রতিষ্ঠান, অর্থ এবং অর্থের মূল্য নিয়ে কাজ করে। মুনাফা অর্জনের প্রধান উদ্দেশ্য এক পক্ষের নিকট থেকে স্বল্প সুদে অর্থ সংগ্রহ করে, সংগৃহীত অর্থ বেশি সুদে অন্য পক্ষকে ঋণ প্রদান করে, জমাকারীদের অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করে এবং এক পক্ষ থেকে অর্থ গ্রহণ এবং অপর পক্ষকে ঋণ দানের মধ্যকার পার্থক্যই হলো বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। তাই বাণিজ্যিক ব্যাংক হচ্ছে বর্তমান অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার মূল চালিকা শক্তি, যা আমাদের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে। এরপরে আসো বাণিজ্যিক ব্যাংকের কিছু সাধারণ বা সেবামূলক বা জনহিতকর কার্যাবলী, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কি কি জনহিতকর কার্যাবলী করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের নিকট হতে আমানত সংগ্রহ করে তাদের মাঝেই সেই আমানতের কিছু অংশ ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করা। শুধু আমানত সংগ্রহ ও ঋণ দানের মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন সম্ভব নয়, তাদের জন্য কিছু সেবামূলক কর্মকাণ্ড সম্পাদন করতে হয়। তাহলে কি কি সেবামূলক বা জনহিতকর কাজ বাণিজ্যিক ব্যাংক করে থাকে আমরা একটু দেখি। প্রথমেই দেখো, প্রত্যয়পত্র ইস্যু করে, পরামর্শ দান, বিনিময় বিলে স্বীকৃতি, অর্থের সংস্থান, নিরাপদ সংরক্ষণ, বর্ধিত সময় সেবা এবং ক্রেডিট কার্ড ইস্যু। প্রত্যয়পত্র ইস্যু বাংলাটা শুনতে একটু কটকটে লাগলেও ইংরেজিটা খুব কমন, LC, লেটার অফ ক্রেডিট। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বাণিজ্যে আমদানিকারকের পক্ষে মূল্য পরিশোধের যে নিশ্চয়তা রপ্তানিকারককে প্রদান করে থাকে তাকে প্রত্যয়পত্র বলে।
বৈদেশিক বাণিজ্যে লিপ্ত ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ ভৌগোলিক দূরত্বের কারণে পরস্পরের কাছে অপরিচিত। বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু করে আর্থিক লেনদেনের নিশ্চয়তা প্রদান করে, ফলে বৈদেশিক বাণিজ্যের দূরত্ব হ্রাস পায় এবং কোনো রকম ঝামেলাহীনভাবে এই বাণিজ্য সম্পাদন করা যায়। পরামর্শ দান। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ জনহিতকর কার্যক্রম হচ্ছে গ্রাহকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান। তোমরা ব্যাংকে গেলে দেখবা শুধুমাত্র বিভিন্ন রকম সাহায্য সহযোগিতার জন্য একটা হেল্প ডেস্ক নামে একটা ডেস্ক বাণিজ্যিক ব্যাংকগুলোতে থাকে। তারা যেকোনো প্রকার সাহায্য করে এবং যেকোনো বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। ব্যাংকের এই লকারে গ্রাহকদের বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে, আয়কর বিষয়ে, বিনিয়োগ বিষয়ে বিভিন্ন প্রকার মূল্যবান পরামর্শ দিয়ে থাকে। বিনিময় বিলের স্বীকৃতি। বিনিময় বিল একটি হস্তান্তরযোগ্য ঋণ দলিল, যা বাণিজ্য ক্ষেত্রে মূল্য পরিশোধের প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হয়। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত বিনিময় বিলে আমদানিকারকের পক্ষে স্বীকৃতি প্রদান করে থাকে, অর্থাৎ যিনি পণ্য আমদানি করছে তার পক্ষে বাণিজ্যিক ব্যাংক স্বীকৃতি দিয়ে থাকে। এছাড়া এই ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক বিল বার্তা ভাঙিয়ে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। অর্থ সংস্থান। বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের প্রয়োজনে দেশ বিদেশে স্থাপিত শাখার মাধ্যমে গ্রাহকদের অর্থসংস্থান করে থাকে। গ্রাহকদের সহজতরভাবে অর্থ সংগ্রহ ও স্থানান্তরের জন্য বাণিজ্যিক ব্যাংক ভ্রাম্যমাণ চেক, ভ্রাম্যমাণ প্রত্যয়পত্র, ড্রাফট, সার্কুলার নোট ইত্যাদি সুবিধা প্রদান করে থাকে। নিরাপদ সংরক্ষণ। বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের মূল্যবান দ্রব্য সামগ্রী ও দলিলপত্রের জন্য লকার সেবা প্রদান করে থাকে। ব্যাংকের এই লকারে গ্রাহকদের স্বর্ণ, রূপার গহনা, জমি জমার দলিল, সিকিউরিটি, উইলকৃত ঋণ, ব্যবসায়িক দলিলপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদ নিরাপদে সংরক্ষণ করতে পারে। ক্রেডিট কার্ড ইস্যু। বাণিজ্যিক ব্যাংক তাদের বিশ্বস্ত গ্রাহকদের ক্রেডিট কার্ড সুবিধা প্রদান করে থাকে। এই ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকগণ সুনির্দিষ্ট কিছু মার্কেট, দোকান ও সেবামূলক প্রতিষ্ঠান হতে বাকিতে পণ্য ও সেবা ক্রয় করতে পারে। ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকগণ জমাতিরিক্ত ঋণ সুবিধা গ্রহণ করতে পারছে, একই সাথে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত হচ্ছে। বর্ধিত সময় সেবা। সারা বিশ্বে বাণিজ্যিক ব্যাংকসমূহ সাধারণত তাদের কার্যঘণ্টা বাড়িয়ে ব্যাংকিং সেবা প্রদান করে না, কিন্তু আর্থিক লেনদেনের প্রয়োজনীয়তা সারাদিনই বিদ্যমান থাকে। এই অসুবিধা দূর করার জন্য বর্তমানে কতিপয় বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সান্ধ্যকালীন ব্যাংকিং সেবা এবং 24 ঘন্টা ব্যাংকিং সেবা প্রদান করছে। অর্থাৎ সুপার শপের পাশাপাশি ব্যাংকিং সেক্টর এবং মেডিকেল সেক্টরে আমরা 24 ঘন্টা সার্ভিসটা পাচ্ছি। তাহলে দেখো শিক্ষার্থীরা, যে বাণিজ্যিক ব্যাংকের যে সেবামূলক কার্যাবলী আছে সেটা সম্পর্কে শেখর যিনি আছেন উনি বলেছেন, প্রত্যয়পত্র ভ্রাম্যমাণ চেকের ন্যায় ঋণ দলিল ইস্যু করে, বিনিময় বিলের স্বীকৃতি প্রদান, মূল্যবান দ্রব্যাদি ও দলিলপত্রাদি নিরাপদে সংরক্ষণ, বৈদেশিক বাণিজ্যের লেনদেনের সহায়তা, গ্রাহকদের দায়িত্ব গ্রহণ ও আর্থিক অবস্থা মধ্যস্থ হিসেবে কাজ করাটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের সেবামূলক বা জনহিতকর কাজ। এই কাজগুলো তা করে তারা মানুষের খুব কাছাকাছি পৌঁছে যায়, মানুষের একটা আস্থার জায়গায় গিয়ে পরিণত হয়। এরপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক সেবা সমাধান। কি কি কাজ তারা প্রতিনিধিত্বমূলক সেবা করে থাকে? গ্রাহকদের পক্ষে বাণিজ্যিক ব্যাংক তৃতীয় কোনো পক্ষের সাথে যে সকল আর্থিক ও পারস্পরিক লেনদেন ও কার্যক্রম গ্রহণ করে থাকে তাকে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক সেবা বলে। গ্রাহকদের আর্থিক লেনদেনকে সহজতর ও সুবিধাজনক করার জন্য বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের প্রতিনিধিত্বমূলক সেবা প্রদান করে থাকে। দেখো কি কি প্রতিনিধিত্বমূলক সেবা: অর্থ স্থানান্তর, লেনদেনের নিষ্পত্তি, ওসি হিসেবে, শেয়ার সিকিউরিটি ক্রয় বিক্রয়, আয়কর সংক্রান্ত, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্ব। অর্থ স্থানান্তর। বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে দ্রুত অর্থ স্থানান্তরের ব্যবস্থা করে থাকে। এই উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক তাদের দেশে বিদেশে স্থাপিত শাখা এই প্রতিনিধি ব্যবস্থা করে থাকে। এছাড়াও তারা যে সকল মাধ্যম ব্যবহার করে তা হচ্ছে ড্রাফট, মেইল ট্রান্সফার, টেলিগ্রাফ ট্রান্সফার, অর্থাৎ বর্তমানে অর্থ স্থানান্তরে অনলাইন ট্রান্সফার যে জনপ্রিয় হয়ে উঠেছে, এই কাজটি সহজ করছে আমাদের জন্য বাণিজ্যিক ব্যাংক। লেনদেনের নিষ্পত্তি। বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের পক্ষে চেক, প্রাপ্য বিল, শেয়ার লভ্যাংশ, বাড়ি ভাড়া, ড্রাফট, পে অর্ডার সহ অন্যান্য পাওনা বিলের অর্থ সংগ্রহ করে তা হিসাবে জমা দেয়। অপরদিকে এই ব্যাংক গ্রাহকের হিসাব হতে তার বীমা প্রিমিয়াম, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল ইত্যাদি অন্যান্য বিলের টাকাও পরিশোধ করে থাকে। ওসি হিসাবে বাণিজ্যিক ব্যাংক কখনো কখনো মক্কেলের গুরুত্বপূর্ণ সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ওসি হিসেবেও কাজ করে। বাণিজ্যিক ব্যাংক যে সকল ক্ষেত্রে গ্রাহকদের ওসি হিসেবে দায়িত্ব পালন করে সেক্ষেত্রে হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষে উইলকৃত মৃত ব্যক্তির সম্পত্তি,
ট্রাস্টের মাধ্যমে গঠিত প্রতিষ্ঠানের কার্যক্রম ও সম্পত্তি, ট্রাস্ট ঘোষিত কোনো বিনিয়োগ, শুধুমাত্র সম্পত্তির আইনগত মালিকানার দায়িত্ব গ্রহণ, এসব ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক ওসি হিসেবে কাজ করে। শেয়ার ও সিকিউরিটি ক্রয় বিক্রয়, নির্দিষ্ট কমিশনের বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের পক্ষে শেয়ার, সিকিউরিটি, বন্ড, ঋণপত্র ইত্যাদি ক্রয় বিক্রয় কার্যাবলী সম্পন্ন করে থাকে। এছাড়া বিভিন্ন কোম্পানির অবলেখক হিসেবে এই ব্যাংক শেয়ার ও লগ্নিপত্র এবং কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ট্রেজারি বিল, বন্ড ও সিকিউরিটিজ বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে থাকে। আয়কর সংক্রান্ত কাজ, আয়কর সংক্রান্ত কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাণিজ্যিক ব্যাংক প্রতিনিধি হিসেবে গ্রাহকের বিভিন্ন ধরনের সাহায্য, পরামর্শ, উপদেশ প্রদান করে। এই লক্ষ্যে ব্যাংক গ্রাহকদের আয়কর রিটার্ন প্রস্তুত, দাখিল, প্রয়োজনীয় অর্থ জমা দেওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করে থাকে। এরপরেরটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি। একটি দেশের সকল তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক সমূহ ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে গণ্য হয়। কেন্দ্রীয় ব্যাংক যে সকল মুদ্রা ও নোট প্রচলন করে, বাণিজ্যিক ব্যাংক সমূহ কাজ হচ্ছে সেগুলো বিতরণ করা। কোনো গুরুত্বপূর্ণ স্থানে কেন্দ্রীয় ব্যাংকের শাখা না থাকলে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হতে প্রদত্ত নিকাশ করার দায়িত্ব গ্রহণ করে থাকে। অর্থাৎ সকল কাজই হচ্ছে আমাদের ব্যবসায়িক বলো, অর্থনৈতিক বলো, দৈনন্দিন বলো, সকল কাজগুলাকে সহজ করে তোলা। যেখানে আমি নিজে উপস্থিত হতে পারছি না, সেখানে আমার পক্ষে প্রতিনিধি হিসেবে বাণিজ্যিক ব্যাংক কাজটি করছে। অর্থ স্থানান্তর সে করে দিচ্ছে। দুই পক্ষের মধ্যে লেনদেনের নিষ্পত্তি সেটা করে দিচ্ছে। ট্রাস্ট হিসেবে গঠিত যেকোনো সম্পদের মালিকানা নিচ্ছে, ওসি হিসেবে সেটা করে দিচ্ছে। আমার পক্ষ হয়ে প্রয়োজনীয় শেয়ার, সিকিউরিটি ক্রয় বিক্রয় করে দিচ্ছে। আমার হয়ে আয়কর রিটার্ন দাখিল করে দিচ্ছে এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হয়েও আমাকে সাহায্য করছে। এই সবকিছু হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক সেবাসমূহ। আজ এই পর্যন্ত। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে আসবো। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবা। প্রয়োজনে সাবস্ক্রাইব করে রেখো। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ওমরগনি এমইএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকদের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমরগনি এমইএস কলেজ EIIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা।